আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অন্ধবধূ এই কবিতাটি টাইপ 1 নিয়ে। টাইপ 1-এ আছে কবি পরিচিতি। অন্ধবধূ এই কবিতাটি লিখেছেন আমাদের যতীন্দ্র মোহন বাগচি। আমরা ফার্স্ট একটু দেখে নিব আমাদের এই কবি থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো সম্পর্কে। তো চলো আমরা দেখে নিই। আচ্ছা, তো প্রথমত আমাদের জানতে হবে যে কবি হলো তোমাদের একটা এমসিকিউতে মূলত হচ্ছে কবি পরিচিতি থেকে তার জন্মসাল, মৃত্যুসাল এবং তার বৈশিষ্ট্য, তিনি কেন কবিতা লিখেন বা কোন ধারার কবিতা তিনি সব থেকে বেশি লিখেন বা কি কি কাব্যগুলা রচনা করেছেন, এগুলো আমাদের জন্য জানা প্রয়োজন, তো জানতে হবে। তো প্রথমত এখানে দেখো আছে যতীন্দ্র মোহন বাগচির জন্ম কত সালে। আচ্ছা, তিনি জন্মগ্রহণ করেছেন 1878 সালে। তো সেক্ষেত্রে এটা যেহেতু আমাদের বোঝানোর কিছু নেই, আমি ডাইরেক্ট পড়িয়েই চলে যাচ্ছি। দেখো, যতীন্দ্র মোহন বাগচির জন্ম হচ্ছে 1878 সালে, উত্তর হচ্ছে আমাদের 1-এর 4। এরপর 2, যতীন্দ্র মোহন বাগচি মৃত্যুবরণ করেন কত সালে। আচ্ছা, একটা হচ্ছে আমি 11 ফেব্রুয়ারি 1938 আছে, মার্চ আছে, ইত্যাদি ইত্যাদি। ডাইরেক্ট যেটা ওনার আসল তারিখ সেটা বলে দিই, 1 ফেব্রুয়ারি 1948 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার জন্ম এবং মৃত্যুসাল খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমাদের বাংলা কোথা থেকে প্রশ্ন আসে এটা আমরা খুবই কম জানি, বিশেষ করে বাংলা প্রথম পত্র। তো সেক্ষেত্রে যেখান থেকেই প্রশ্ন মানে এই জানি না কোথা থেকে আসবে, তো একটু আমরা দেখে যাব পরীক্ষার আগে জন্ম মৃত্যু সালগুলা, যাতে আসলে আমরা লিখতে পারি, একেবারে যেন আমাদের কাছে কোনো প্রশ্ন অজানা হয়ে না যায়। এরপর আমরা 3 নাম্বার দেখবো। দেখো 3-এ কি আছে। 3 আছে যতীন্দ্র মোহন বাগচির কবি মানুষের প্রধান বৈশিষ্ট্য কোনটি। আচ্ছা, তিনি যেই ধারার কবিতা বেশি সব থেকে লিখেছেন সেটার বৈশিষ্ট্য তোমার কাছে জানতে চাচ্ছে। এক হচ্ছে পল্লী প্রীতি, মানে গ্রামের সৌন্দর্যের প্রতি তার আকর্ষণ, সেটা নিয়ে তিনি লিখেছেন এটা। আর হচ্ছে ঐতিহ্য প্রীতি, মানে আমাদের বাংলার ইতিহাস বা ঐতিহ্য যেই কথাগুলো বেশি বিখ্যাত হয়ে আছে সে সম্পর্কে তিনি লিখেছেন কিনা। তারপরে পরকাল ভীতি, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে ভয় সম্পর্কে তিনি লিখেছেন কিনা, এটা তার কবির বৈশিষ্ট্য কিনা। তারপর আছে সৌন্দর্য প্রীতি, 4টা অপশন আছে। সঠিক উত্তর হচ্ছে পল্লী প্রীতি। তিনি হচ্ছেন গ্রাম সমাজ বা গ্রামের ভালোবাসা নিয়ে, গ্রাম নিয়ে তিনি লেখালেখি বেশি করেছেন। তার কবিতার মধ্যে গ্রামের সৌন্দর্যই বেশি সব থেকে ফুটে উঠেছে। আমাদের এখানে উত্তর হচ্ছে 1 নাম্বার। এরপর দেখো আমাদের 4 নাম্বার প্রশ্ন। 4-এ আছে যতীন্দ্রমোহন বাগচির কবিতার অন্যতম বৈশিষ্ট্য কোনটি। বাস্তববাদিতা, চিত্ররূপময়তা, ঐতিহ্য নির্ভরতা, পুরাণ নির্ভরতা। পুরাণ হচ্ছে এই যে ভারতীয় পুরাণ, গ্রিক পুরাণ, এই ধরনের যে বইগুলা থাকে সেই বই নির্ভরতা নিয়ে তিনি বেশি লিখেছেন কিনা, এটা কারেক্ট আনসার না। তাহলে কি বাস্তববাদিতা, চিত্ররূপময়তা বা ঐতিহ্যপ্রীতি। সঠিক উত্তর হচ্ছে চিত্ররূপময়তা। উত্তর হচ্ছে আমাদের 4-এর 2 নাম্বার। এরপর আমরা দেখবো হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। আমাদের 5-এ কি আছে খেয়াল করি। 5 হচ্ছে গ্রাম্য জীবন উপস্থাপনের ক্ষেত্রে যতীন্দ্রমোহনের ভাষারীতি কেমন। গ্রাম্য জীবন, যেহেতু তিনি গ্রাম জীবন নিয়ে লিখেছেন, সেই জিনিসগুলো উপস্থাপন করার ক্ষেত্রে তিনি ভাষা কেমন রেখেছেন। দেখো অপশনে হাস্য মধুর, মানে একটু হাসি মধুর করে রেখেছেন, এটা কারেক্ট আনসার না। রুজু, রুজু বলতে এখানে একটু সহজ সরল বা আরেকটু আঙ্গিতিক ভাষাকেই বোঝায়, সেটাও না। বলিষ্ঠ, মানে শক্তিশালী উদাহরণ, এটাও কারেক্ট আনসার না। সঠিক উত্তর হচ্ছে সহজ সরল। একেবারে গ্রামের মানুষরা যে ভাষায় কথা বলে থাকেন, আঞ্চলিক যে শব্দগুলা থাকে, সেরকম সহজ সরল ভাবে তিনি তার কবিতার মধ্যে উপস্থাপন করেছেন গ্রামের পরিস্থিতি। এরপর 6, কোনটি যতীন্দ্রমোহন বাগচির গ্রন্থ। একটা হচ্ছে লেখা, তন্বী, বসন্ত বিয়োগ, ঝরা পালক। গ্রন্থ অর্থ হচ্ছে ক, অর্থাৎ বই, গল্পের বই। উত্তর ক, লেখা। লেখা তার হচ্ছে একটি গ্রন্থ। এরপর আমরা যাব হচ্ছে 7 নাম্বার। যতীন্দ্রমোহন বাগচি রচিত কাব্য কোনটি, আমাদের কাছে জানতে চাইছে। আমরা সবাই জানি কাব্য বলতে এখানে কবিতাকে বোঝায়। কাব্য, কবিতা, যেটাই কবিতা, যেটাই কাব্য সেটাই কবিতা, যেটাই কবিতা সেটাই পদ্য। তো এখানে প্রশ্ন করেছে কাব্য কোনটি। অপরাজিতা, দৃষ্টি প্রদীপ, মহান পৃথিবী, ছাড়পত্র। ছাড়পত্র তার লেখা না। উত্তর হচ্ছে ক, অপরাজিতা হচ্ছে তার একটি কবিতার বই। আচ্ছা, এবার আসে 8 নাম্বার। নাগর কিশোর কোন ধরনের রচনা। উপন্যাস, ছোট গল্প, এরপরে কাব্য, নাটক। আমাদের এটা বোঝার কিছু নেই, একটু ডাইরেক্ট মুখস্থ করতে হবে। এটা হচ্ছে একটি কাব্যগ্রন্থ। উত্তর 8-এর 3। চলে যাচ্ছি আমরা 9 নাম্বার প্রশ্ন। 9-এ কি আছে। অপরাজিতা কাব্যগ্রন্থের লেখককে। আমরা যেহেতু যতীন্দ্রমোহন বাগচিকে নিয়ে আলোচনা করছি অন্ধবধূ, তাহলে উত্তর হচ্ছে 2 নাম্বার।
এরপর 10, নিহারিকা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রমোহন বাগচি, সত্যেন্দ্রনাথ দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উত্তর হচ্ছে খ নাম্বার, যেহেতু আমরা এই কবিকে নিয়ে আলোচনা করছি, নিহারিকা তার লেখা। তো এই ছিল হচ্ছে আমাদের টাইপ 1 নিয়ে আলোচনা। টাইপ 1 এর মধ্যে হচ্ছে কবি পরিচিতি, যতীন্দ্রমোহন বাগচি। আমি আশা করছি এই পর্যন্ত পড়াশোনা করলে বা এইগুলা পড়লেই তোমার পরীক্ষায় কমন আসতে পারে ইনশাআল্লাহ। তো আজকে এখানেই শেষ করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।